আসসালামু আলাইকুম। সম্মানিত ভাইরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি একটি হাদিসের তরজমা বলে শেষ করে দিব ইনশাআল্লাহ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিলা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিআইয়ি শাইইন সুম্মিয়া ইয়াউমুল জুমআতি ক্বাল লিআন্না ফিহা তুবিআত তিনাতু আবিকা আদমা ওয়া ফিহা সাকাতু ওয়াল বাসাতু ওয়া ফিহা আল বাতশাতু ওয়াফি আখিরি সালাসি সাআতি মিনহা সাআতুন মান দাআল্লাহা ফিহা উস্তুজিবা লাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, লিআইয়ি শাইইন, কোন কারণে, সুম্মিয়া ইয়াউমুল জুমআতি, জুমার দিনকে জুমা বলে, জুমার দিনকে জুমার দিন বলে নামকরণ করা হয়েছে কোন কারণে? কলা, ওই প্রশ্নের জবাবে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লিআন্না ফিহা তুবিআত তিনাতু আবিকা আদমা, তোমার পিতা হযরত আদম আলাইহিস সালামের মাটি একত্রিত করে খামির করা হয়েছে। ওয়া ফিহা সাকাতু, এই শুক্রবার দিনেই প্রথমবার সিংগাই ফুঁক দেওয়া হবে। ওয়াল বাসাতু, এই শুক্রবার দিনেই দ্বিতীয়বার সিংগাই ফুঁক দেওয়া হবে। ওয়াফিহাল বাদশাতু, এই শুক্রবার দিনেই পাকড়াও করা হবে। ওয়াফি আখিরি সালাসি সাআতি মিনহা সাআতুন, শুক্রবার দিনের শেষ 3 প্রহরে সাআতুন, এমন একটি সময়, এমন একটি মুহূর্ত রয়েছে, মান দাআল্লাহা ফিহা, যে কোনো ব্যক্তি আল্লাহ নিকট এই সময়ে আল্লাহ নিকট দোয়া করে, উস্তুজিবা লাহু, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। এই হাদিসে দ্বারা স্পষ্ট হয়ে গেল এই শুক্রবার দিন অনেক বরকতওয়ালা দিন, এই শুক্রবার দিন অনেক বরকতময় দিন। এই দিনের মধ্যে যদি কোনো কিছু আল্লাহর কাছে চান, অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দিবে। ভাই, এই হাদিসের উপর আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম।